डेटটা দেখেন মানে লাস্ট ডেটটা দেখেন এটা কত সালে না আরে ভালো হইতো তো যেটা খাইতে যাবে এই যে হেলমেট আপনার হেলমেট না যা এই মাথাটা দাও না সরকারকে আপনি দিতে দিতে আমি হেলমেটবিহীন বাস স্ট্যান্ড পার হচ্ছিলাম, তো এখানে ট্রাফিক পুলিশ বসছে, আর্মিরা বসছে, কিন্তু আমার কাছে হেলমেট না থাকে তারা আমার গাড়ি আটকায়। তো আমাকে শাস্তিস্বরূপ আমাকে নতুন হেলমেট কিনে নিয়ে আসানোর জন্য বলছে। হেলমেট কিনে নিয়ে আসলে আমাকে জরিমানা করবে না, তো আমি হেলমেট কিনে নিয়ে আসছি। তো এখন আমার গাড়ি ছাড়ে দিবে এই মর্মে। আমার যে বিষয়টা অনেক ভালো লাগছে, এটা জনগণের জন্যই উপকার। এটা আসলে জরিমানা না, এটা ওনার শাস্তিস্বরূপ ওনাকে হেলমেটটা আমরা কিনে নিয়ে আসলাম। একটা হেলমেটের দাম আমাদের প্রায় 2000 টাকা পড়ে যায়, আর 1500 থেকে 2000, আর আমরা যদি জরিমানা করতাম প্রায় 3000 টাকা চলে আসতো। তো অনেকের হেলমেট না থাকার কারণে আমরা যদি জরিমানাই করি, কিন্তু সেটা আসলে পরবর্তীতে ওনারা সতর্ক হয় না, আবার পরবর্তীতে আবার সেম মামলাটা আবার নিয়ে নেয়। সেই জন্য ওনাকে সতর্কতা করার জন্য ওনার হেলমেট কিনে নিয়ে আসলাম আমরা, জরিমানা না করে। ঈদকে কেন্দ্র করে এই চেকপোস্ট অভিযান পরিচালনা করা হচ্ছে। এটা আজকে থেকে শুরু হয়েছে, আপ টু 14 তারিখ পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হবে, যাতে সার্বিক নিরাপত্তা বজায় থাকে এবং সড়কের নিরাপত্তা থাকে, মানুষের জানমালের ক্ষয়ক্ষতি কম হয়। এজন্য আমাদের এই নিয়মিত টহল অভিযান এবং চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। আমরা জরিমানা করছি মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রো, এগুলো থেকে জরিমানা করা হচ্ছে। যদি তার সঠিক কাগজ থাকে তাহলে তার কোনো জরিমানা করা হচ্ছে না। যার হেলমেট নাই, গাড়ির লাইসেন্স নাই বা ড্রাইভিং লাইসেন্স নাই, তার যতটুকু বনে ওই অনুযায়ী আমাদের যৌথ বাহিনী পুলিশের সহায়তায় আমরা তাদেরকে জরিমানা করা হচ্ছে।